হ্যাঁ, আমার এটা প্রথম ছবি, জেআর ফিল্মসের প্রথম ছবি এবং জয়ন্ত মণ্ডলেরও প্রথম ছবি। তো এই ছবি করার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? ছবিটা আমি আগে নাটক করতাম। নাটকের পরে আমি একটা জায়গায় সিনেমার বিষয় নিয়ে আমি ট্রেনিং নিতে যাই। সেখান থেকেই আমার ইচ্ছা যে সিনেমা তৈরি করব। এই যে আজকে যে গল্পটা নিয়ে আপনি সিনেমা বানিয়েছেন, তো এই গল্পটা নেওয়ার মূল উদ্দেশ্য কি? কারণ আমাদের গ্রাম বাংলায় তো আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের গল্প পাওয়া যায়। হ্যাঁ, আরও অনেক গল্প পাওয়া যায়, তবে আমার মনে হয়েছে যে গ্রামগঞ্জে নারী নির্যাতন বহুভাবে হচ্ছে এবং সেই নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে কন্যা সন্তান প্রসব করাও মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়। অথচ এটা কিন্তু শুধু মেয়েদের বিষয় নয়, তবুও তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, নারীর উপরে চাপিয়ে দেওয়া হয়। সেইটা যাতে না হয়, কন্যা সন্তান হলে আমাদের যে একটা বীতশ্রদ্ধ ভাব, সেই ভাবটা যেন আমি গ্রামের মধ্যে দেখেছি। তা গ্রাম্য মানুষদের একটা সচেতন করার জন্য, সচেতনতা আনার জন্য আমি এই গল্পটাকে বেছে নিয়েছি। কতদিন সময় লেগেছে এটাকে পুরোপুরি তৈরি করতে? মোটামুটি শুটিং করতে সময় লেগেছে 13 দিনের মতো, কিন্তু এটা নিয়ে ভেবেছি, আইনি পরামর্শ নিয়েছি। এগুলো যেহেতু আমরা আইনি পরামর্শের ছাড়া কিছুই কাজ করতে পারি না, সেহেতু আইনি পরামর্শও আমাকে নিতে হয়েছে। তা সেটা তো অনেক দিন ধরে করতে হয়েছে। কতগুলো প্রেক্ষাগৃহে এটা প্রকাশ হচ্ছে? আপাতত 11টা। প্রথম সপ্তাহে 11টা সিনেমা হলে হচ্ছে। এর পরে আরও অনেকগুলো বাড়বে, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক। এদিকে কোনো গান আছে? 4টে গান রয়েছে। গানের সঙ্গীত পরিচালনা কে করেছে? গানের সঙ্গীত পরিচালনা করেছে সৃষা বলে একটা মেয়ে, এবং সুন্দর, সৃষা এবং সৌভিক দুজন মিলেই করেছে। তো এটা গানটা কি মানে কোন প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে, সেরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে কি? আপাতত আমরা আমাদের জেআর ফিল্মস এন্টারটেনমেন্টের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে একটা গান ছাড়া হয়েছে, একটা স্যাড সং, সেটা ছাড়া হয়েছে। পরপর আমরা ছাড়ব। অভিজ্ঞতা সিনেমার আমি হচ্ছি হিরোইন। এটা আমার প্রথম ছবি। তো প্রথমে তো খুব নার্ভাস ছিলাম, কারণ কি হবে না হবে, কারণ আমি কখনো সিনেমাতে এর আগে অভিনয় করিনি। তো আরও অনেক অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা ছিল, তারাও খুব ভালোভাবে গাইড করেছে, এবং স্যার মানে যিনি ডিরেক্টর ছিলেন তিনিও খুব ভালোভাবে গাইড করেছেন যাতে আমি ভালোভাবে করতে পারি। তাও অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা করবেন, তার জন্য পরের কোনো সিনেমাতে চেষ্টা করবো সেই ভুল ত্রুটিগুলো ঠিক করে নেবার। সিনেমাটা তো প্রথম সিনেমা, কিন্তু অভিনয় জগতের সাথে কি আগে যুক্ত ছিলেন না আপনার এটা প্রথম? না, আগে আমি করেছি, কিন্তু সিনেমায় আমার প্রথম অভিনয়। খুব সুন্দর অভিজ্ঞতা। আর বলতে গেলে পুরো টিমটাই আমরা এক হয়ে কাজ করেছি, একটা পরিবারের মতো। আর যারা আমাদের পুরনো আর্টিস্ট, তারাও খুব সাহায্য করেছেন আমাদের অভিনয়টাকে আরও ফুটিয়ে তোলার জন্য। এবার দর্শকদের উপরে আমি এবার বাকিটা ছাড়তে চাই, যে তাদের কেমন লাগলো তারাই এসে বলুক, দেখুক। কালী পুজোয় তো তারাও ছুটি পাবে, এবার এই ছুটিতে আমার মনে হয় একটু দেখা যেতেই পারে জিনিসটা, এবার দর্শকদের ব্যাপারে। আমি এখানে একটা এনজিওর সম্পাদক হিসেবে কাজ করছি। অর্থাৎ এই গল্পে এই এনজিওর একটা ভূমিকা বিশাল ছিল, সেই চরিত্রটা আমি রূপদান করেছি। এবং বন্ধু জয়ন্ত মণ্ডল, যিনি আমাদের পরিচালক, তার নেতৃত্বে, তার পরিচালনায় মানে অভিনয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে, এবং দর্শকরা হলে গিয়ে যদি বইটা দেখে এবং তার যদি মতামত জানায়, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আগামী দিনে আমরা আরও জয়ন্তবাবু বা আমাদের যে টিম, যে পরিবার, সেই পরিবার আরও মানে ভালো উদ্যম নিয়ে আমরা নামতে পারব। এবং আপনাদের উপর এটা নির্ভর করছে, আপনারা কীভাবে এটা আমাদের ব্যাকআপ দিতে পারেন, সেটা একটা বিরাট মানে রূপ নেবে আপনাদের উপরে। আমরা চাই দর্শকরা হলে আসুক, বইটা দেখুক এবং আমাদের মতামত জানান।